ট্রাভেল পাস পেয়েও শেষ রক্ষা হলো না আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনার দণ্ডনীয় অপরাধের খতিয়ান। কথা রাখলেন না আওয়ামী লীগ নেতারা। তবে কি আন্তর্জাতিক চাপে পড়ে শেখ হাসিনাকে ফিরিয়ে দিচ্ছে ভারত? হাসিনা মোদির সামনে শুধু 3টি পথই খোলা, থাকছে বিস্তারিত প্রতিবেদন। নতুন রূপে জাতীয় পার্টি গোপনে ভারত ও আওয়ামী লীগ যেভাবে ব্যবহার করছে জাতীয় পার্টিকে। বৈধ প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ব্যাংকের গোপন সুইফট কোড ব্যবহার করে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফান্ড থেকে 800 কোটি টাকা ডিজিটাল পদ্ধতিতে ডাকাতির রিপোর্ট প্রকাশ। কাদের আসাদুজ্জামানের ওপর নিষেধাজ্ঞা দিতে বাইডেন প্রশাসনকে 6 কংগ্রেস সদস্যের চিঠি। আর কখনো রাজনীতিতে ফিরতে পারবে না আওয়ামী লীগ, থাকছে বিস্তারিত প্রতিবেদন। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণে ভারত বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েনের সুযোগে ভারতের হাতছাড়া হতে পারে সেভেন সিস্টার্স, এমন সতর্কবার্তা দিয়েছে আন্তর্জাতিক গবেষণা সংস্থা IISS। খুনি হাসিনার আদর্শিক পুত্র সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানের মুখোন্মোচন, ফাঁস হলো হাসিনার কুকর্মের গোপন তথ্য। রিমান্ডে ব্যারিস্টার সুমনের ভয়ঙ্কর অপকর্ম ফাঁস। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর থাকার সময় মিথ্যা সাক্ষ্য দিয়ে ফাঁস দিয়েছিলেন জামাত নেতাদের। এবং সর্বশেষ জানাবো, ক্যান্টনমেন্টে খোঁজ মিলল পলাতক পুলিশ কর্মকর্তা বিপ্লব হারুন মনিরুল সহ অর্ধশত পুলিশ। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা পালায় না। এক অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় এভাবেই নিজের শক্ত অবস্থানের জানান দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে কথা রাখতে পারেননি তিনি। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে অবস্থান নেন দিল্লিতে। ভারত সরকারের আশ্রয়ে এখনও সেখানেই অবস্থান করছেন। আন্দোলন দমনে নির্বিচারে গুলির অভিযোগে তার বিরুদ্ধে এ পর্যন্ত হত্যা মামলায় হয়েছে 250-র ওপরে। না পালানোর আশ্বাস রক্ষা করেননি আওয়ামী লীগের আরও কয়েক শীর্ষ নেতা। মাঠ দখলে রাখার চ্যালেঞ্জ দিয়ে আত্মগোপনে নারায়ণগঞ্জের ক্ষমতাধর নেতা শামীম ওসমান ও ওবায়দুল কাদের। কথা না রাখার তালিকায় নাম আছে সাবেক আইজিপি বেনজির আহমেদেরও। শেখ হাসিনার সেকেন্ড ইন কমান্ড ওবায়দুল কাদের। 5 আগস্টের পর থেকে আওয়ামী লীগের এই শীর্ষ নেতাও পলাতক। তার অবস্থান নিয়ে কাটছে না ধোঁয়াশা। কেউ বলছেন ভারতে, কেউ বা সিঙ্গাপুরে, আছে সীমান্তে গা ঢাকা দেওয়ার গুঞ্জনও। এক অনুষ্ঠানে কাদের হুঁশিয়ার দিয়ে বলেছিলেন, পালাবো না। কোথায় পালাবো? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠব। তবে কাদের ওয়াদা রাখেননি। খেলার চ্যালেঞ্জ ছুড়ে বেশ আলোচিত নারায়ণগঞ্জের গডফাদার খ্যাত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান। তিনিও মাঠ ছেড়ে পলাতক। অসমর্থিত সূত্রে বলছে শামীম ওসমান ভারতে, আবার কেউ বলছেন দুবাইয়ে। তার বিরুদ্ধে হত্যাসহ মামলা হয়েছে 30টি। এদিকে বিরোধী মতকে মাটির নিচ থেকে তুলে আনার হুঙ্কার দেওয়া সাবেক আইজিপি বেনজির আহমেদ এখন নিজেই গর্তে লুকিয়েছেন। ছাত্র আন্দোলনের আগেই দেশ ছাড়েন তিনি। সূত্র বলছে নানান দেশ ঘুরে থিতু হয়েছেন অস্ট্রেলিয়ায়। তার বিরুদ্ধে হত্যাসহ বেশ কিছু মামলা হয়েছে। কয়েক হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগে স্থগিত হয়েছে বেনজির পরিবারের সব ব্যাংক অ্যাকাউন্ট। সংস্কারের নামে শিক্ষা ব্যবস্থার 12টা বাজিয়েছিলেন, নির্বাচন কমিশনকে পকেটে পুরেছিলেন, আর জাতীয় সংসদকে বানিয়েছিলেন গানের আসন এবং শেখ পরিবারের তৈলমর্দনের কারখানা। রিজার্ভ চুরি, ব্যাংক লুট, শেয়ার বাজার কেলেঙ্কারি, বিদেশে অর্থ পাচার সহ সীমাহীন দুর্নীতি এবং অব্যবস্থাপনার যে রেকর্ড শেখ হাসিনার আমলে হয়েছিল, তার ধারে কাছে দুনিয়ার কেউ আসতে পারবে কিনা সন্দেহ। দুর্নীতি আর দুর্দান্ত এতটাই গভীর যে শেখ হাসিনার 4র্থ শ্রেণীর পিয়ন পর্যন্ত কাঁপিয়ে ফেলেছিলেন 400 কোটি টাকার সম্পদ। বেনজির, আজিজ, মতিউর এবং এস আলম সহ শত শত মহালুটেরা তৈরি করে একদিকে কায়েম করেছিল মাস্তানতন্ত্র মগের মুলক। 2009 সালে ক্ষমতা দখল করে শেখ হাসিনা বাংলাদেশ পারিবারিক শাসন প্রতিষ্ঠা করেছিলেন। তার পুত্র কথিত কম্পিউটার বিজ্ঞানী সজীব ওয়াজেদ জয় মার্কিন প্রবাসী এবং সম্ভবত দেশটির নাগরিক হওয়া সত্ত্বেও হাসিনা তাকে মন্ত্রী মর্যাদার উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছিলেন, যে মাঝে মধ্যে বাংলাদেশ সফরে আসতেন এবং মাঝে মধ্যে আটলান্টিকের ওপার থেকে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে জাতির উদ্দেশ্যে বাণী পাঠিয়ে থাকতেন। সজীব ওয়াজেদের অবিশ্বাস্য উচ্চ বেতনের কথা মরহুম লতিফ সিদ্দিকী খোদ আমেরিকাতে বসে সাংবাদিকদের জানিয়েছিলেন। এছাড়া বিভিন্ন দেশে দুর্নীতি লব্ধ অর্থ সম্পদের গল্প তো আছেই। শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা কোনো সরকারি পদ ছাড়াই রাষ্ট্র পরিচালনা
প্রচণ্ড প্রভাব বিস্তার করে থাকতেন। শেখ রেহানার স্বামীর ছোট ভাই মেজর জেনারেল তারিক সিদ্দিকীকে শেখ হাসিনার মন্ত্রীর পদমর্যাদায় নিরাপত্তা উপদেষ্টা পদে নিয়োগ দিয়েছিলেন। সাবেক প্রধান সেনাপতি জেনারেল আজিজের দেয়া তথ্য অনুযায়ী বাংলাদেশে যাবতীয় গুম খুন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অন্যতম প্রধান হোতা হলেন এই তারিক সিদ্দিকী। শেখ রেহানার ছেলে ববি সিদ্দিকীকেও বাংলাদেশের অত্যন্ত প্রভাবশালী বিবেচনা করা হতো। তিনি দীর্ঘদিন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেতরে বসেই সম্ভবত ইউএনডিপি কভারে কাজ করছেন। শেখ হাসিনার কন্যা পুতুল এবং তার স্বামী আরব আমিরাতে বিপুল সম্পদের কথা এখন ওপেন সিক্রেট। আরব আমিরাতে হাসিনা কন্যার স্বামী ঠিক কি অবস্থায় আছে সেটাও রহস্যময়। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় গুজবের শেষ নেই। পদ্মা সেতুর দুর্নীতির সাবেক মন্ত্রী আবুল হোসেনের সাথেই দম্পতির নাম জড়িয়ে আছে। সে সময় তারা কানাডায় অবস্থান করতেন। কেন তারা কানাডা থেকে পালিয়ে প্রথমে কাতার এবং পরে আরব আমিরাতে ঘাঁটি গেড়েছেন সেটিও আমজনতার অজানা। শেখ হাসিনার কন্যার শ্বশুর ইঞ্জিনিয়ার মোশাররফ দীর্ঘদিন স্থানীয় সরকার সহ অন্যান্য গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন। ইঞ্জিনিয়ার মোশাররফের ছোট ভাইকে কিছুদিন আগে প্রায় ২,০০০ কোটি টাকা লোপাট করার অভিযোগে সরকার গ্রেফতার করেছে। ফ্যাসিস্ট শাসকের সাবেক অথবা বর্তমান বেআইয়ের ছোট ভাই যদি ২,০০০ কোটি টাকা মেরে দেওয়ার ক্ষমতা রাখে, তাহলে শেখ হাসিনার আরও নিকটের আত্মীয় স্বজনরা কত টাকা দুর্নীতি করছেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পালিয়ে আশ্রয় নেয়ার শেখ হাসিনাকে ভারত কি বাংলাদেশে ফেরত পাঠাবে, নাকি সেখানে স্থায়ীভাবে থাকার সুযোগ দেবে? এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে সর্বত্র। বিষয়টি নিয়ে ভারতীয় বিশ্লেষক ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছে বিবিসি। তাদের ভাষ্যমতে দীর্ঘদিনের মিত্র শেখ হাসিনাকে নিয়ে ভারতের সামনে এখন ৩টি পথ খোলা। এই ৩ পথের মধ্যে প্রথমটি হলো ভারতে না রেখে অন্য কোনো দেশে শেখ হাসিনার আশ্রয়ের ব্যবস্থা করা, আর দ্বিতীয়টি হলো রাজনৈতিক আশ্রয় দিয়ে যতদিন ইচ্ছা ভারতে রেখে দেয়া। তবে দ্বিতীয়টির ক্ষেত্রে দেশটিকে নানা হিসাব নিকাশ করতে হবে। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক আশ্রয় দিয়ে ভারতে থাকার সুযোগ দিলে বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকার ও জনগণ এটি ভালোভাবে নেবে না। কারণ এই অভ্যুত্থান কেবল শেখ হাসিনার বিরুদ্ধেই ছিল না, অনেক ক্ষেত্রে ভারতের বিরুদ্ধেও ছিল। তৃতীয় যে পথটি খোলা সেটি এখনই বাস্তবায়ন সম্ভব নয়। যদিও ভারতীয় কর্মকর্তা ও পর্যবেক্ষকদের কেউ কেউ বিশ্বাস করেন, কিছুদিন পর উপযুক্ত পরিবেশ এলে বাংলাদেশে শেখ হাসিনার রাজনৈতিক প্রত্যাবর্তনের জন্য ভারত চেষ্টা করতে পারে। মূলত অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার কূটনৈতিক বা অফিসিয়াল পাসপোর্ট বাতিল করার পরই প্রশ্ন উঠেছে, ভারতে এখন শেখ হাসিনার থাকার বৈধতা আসলে কি? এমন বাস্তবতায় দেশটির পর্যবেক্ষকরা মনে করেন, ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে ঢাকা যদি দিল্লির কাছে অনুরোধ করে, তাহলে সেই অনুরোধ নাও রাখতে পারে ভারত। তাদের